হরে কৃষ্ণা। তো আমার একটা বন্ধু আছে, ওর সাথে প্রায় আমার তর্ক বিতর্ক চলে। তো আমাকে একদিন বলছে যে ভগবান কেন মাছ, তারপরে মাংস, মুরগি এগুলো কেন সৃষ্টি করেছে? মানুষের খাওয়ার জন্যই তো তৈরি করেছে, তো কেন খাবো না? তো আমি সবসময় আমার বন্ধুদেরকে বলি যে ননভেজ খাস না, ভেজিটেরিয়ান হয়ে যা। তো সিম্পল, আমি কোনো ধর্ম বা কোনো কিছু কেন্দ্র করে করে বলবো না। আমাদের শরীরটা যেভাবে তৈরি করেছে ভগবান ওপরবালা, তা আমাদের শরীরের জন্য কি ননভেজ এটা কি আমাদের শরীরের জন্যে ঠিক কি না ঠিক, সেটা আপনারা নিজেরাই বিচার করুন। আমি খুব সায়েন্টিফিকলি বলবো যে আমাদের যে 10টা মনকে নিয়ে যে একাদশ ইন্দ্রিয় আছে, তার মধ্যে জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তো চক্ষু, যখন কোনো পশুকে হত্যা করা হয় তখন আমাদের চোখ সেটাকে দর্শন করতে ভালোবাসে, আমাদের চোখ সেটাকে দর্শন করতে চায় না। তা আমাদের চোখ সেটাকে অ্যাকসেপ্ট করছে না। চক্ষু, তারপরে হচ্ছে নাক, কর্ণ। যখন ওই পশুটাকে মারা হয় তখন সে একটা আওয়াজ করে, তো সে ছটফট করে। সেই আওয়াজটা আমাদের কানের মধ্যে এলে পরে আমাদের ভেতর থেকে একটা করুণ ভাব আসে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের কানে সেই জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারছে না, যে চক্ষু অ্যাকসেপ্ট করতে পারছে না, কর্ণ অ্যাকসেপ্ট করতে পারছে না। নাসিকা, যখন পশুটাকে মারা হয় তখন ওর শরীরের নোংরাগুলো যখন বের করা হয় তখন একটা দুর্গন্ধ আসে, সেই গন্ধটা আমাদের নাকে সহ্য করে না। সে আমাদের নাক সেটা অ্যাকসেপ্ট করছে না, যে পশুটা শরীরে যে গন্ধ সেটা আমাদের নাকে অ্যাকসেপ্ট করছে না। তাহলে চক্ষু, কর্ণ, নাসিকা তিনটে অ্যাকসেপ্ট করছে না। তারপরে থাকছে ত্বক, স্পর্শ। সেই জিনিসটাকে কি স্পর্শ করতে ভালো লাগে? আমরা যে স্পর্শ করি, একটা পচা মাছ হোক বা একটা কাঁচা মাংস, পেটের নাড়ি ভুড়ি টাচ করতে গিয়ে আমাদের শরীর সেটা ভালোবাসে, আমাদের স্পর্শ করতেও ইচ্ছা হয় না সেটা। তো চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। জিহ্বা ওই জিনিসটাকে জিভ দেখে আমরা স্পর্শ করতে পারবো? জিভে কি টাচ করতে পারবো কাঁচা জিনিসটাকে? সেটাকে ভালো করে ধুয়ে মুছে ভালো করে তাকে রান্না করে, তাকে সিটি মেরে কুকারে, অনেক প্রসেসের মাধ্যমে মানুষ সেটাকে খায়, জোর জবরদস্তি সেটাকে খায়। অ্যাকচুয়ালি মানুষ মাংসাশী প্রাণী নয়, মানুষের শরীরটা সম্পূর্ণ ভেজিটেরিয়ান খাওয়ার জন্যই তৈরি করা হয়েছে। কারণ যারা মাংসাশী প্রাণী হবে তারা কাঁচাই জিনিসটাকে খাবে এবং সেটাকে কাঁচাই সেটাকে ডাইজেস্ট করবে। কিন্তু মানুষের ক্ষমতা নাই সেই জিনিসটাকে কাঁচা খাওয়ার। কিন্তু মানুষ একটা গাজর, একটা শশা, একটা ঘাস ফুস এগুলো খেয়ে নে, মানুষ হজম করতে পারবে। তো আমাদের বোঝা উচিত, যেহেতু আমাদের ইন্দ্রিয়গুলো সেটাকে অ্যাকসেপ্ট করছে না, তো আমাদের সেটাকে জোর জবরদস্তি খাওয়া উচিত নয়। হরে কৃষ্ণ।